বাংলার ভোট রেজাল্ট আউট। আমরা দিনভর আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টের আপডেট এবং আরো বিশ্লেষণে যাব এবং রাজনৈতিক তর্ক বিতর্ক আলোচনা চলবে। তবে তার আগে দেখে নেওয়া যাক বর্ধমানের পরিস্থিতি। পঞ্চায়েত নির্বাচনে ভোটের রেজাল্টের পর এক সময়ের বাম দুর্গ বর্ধমানের এই মুহূর্তে কি অবস্থা। আমরা চলে যাব আমাদের সহকর্মী সমাদৃতার কাছে। আমরা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে পুরুলিয়ার পরিস্থিতি। জেলা পরিষদ 20টির মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 20টি, জেলা পরিষদ বিরোধী 0। সামগ্রিকভাবে বর্ধমানের পরিস্থিতি দেখতে চলে যাব আমাদের সহকর্মী সমাদৃতার কাছে। সমাদৃতা, একেবারে অয়নদা, বর্ধমানের দিকে নজর রাখবো আমরা। বর্ধমান একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল, সেই বর্ধমানে কিন্তু লাল দুর্গে ধস নেমেছে। আমরা প্রথমেই নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা নজর রাখি, পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের 215টি পঞ্চায়েত, 215টি কিন্তু তৃণমূলের দখলে। এখানে একটি গ্রাম পঞ্চায়েতও বামেরা ধরে রাখতে পারেনি। এবং গ্রাম পঞ্চায়েতের পরে আমরা নজর রাখবো হচ্ছে পঞ্চায়েত সমিতির দিকে। পঞ্চায়েত সমিতি 23টাই হচ্ছে তৃণমূলের দখলে। কেউ আর কোনো পঞ্চায়েত সমিতিতে খাতা খুলতে পারেনি। নজর রাখবো জেলা পরিষদের দিকে। জেলা পরিষদের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে 58টি জেলা পরিষদ, 58টি আসনেই তৃণমূলের জয়। এটা হচ্ছে পূর্ব বর্ধমানের চিত্র। আমরা যদি নজর রাখি এবার পশ্চিম বর্ধমানের দিকে, তাহলে পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো সেখানে 62টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 61টি তৃণমূলের, একটি মাত্র বামেদের ঝুলিতে গিয়েছে। এবং গ্রাম পঞ্চায়েতের পরে আমরা নজর রাখবো পঞ্চায়েত সমিতির দিকে। আমরা জানি এখানে কিন্তু এই শিল্পাঞ্চল এলাকা, পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল এলাকা বিজেপিও চেষ্টা করেছিল বেশ খানিকটা ভিত তৈরি করা, সে ভিত তৈরি করতে পারেনি, দেখতেই পারা যাচ্ছে। কারণ 8টা পঞ্চায়েত সমিতির মধ্যে 8টাই তৃণমূলের দখলে চলে গিয়েছে। এবার নজর রাখবো জেলা পরিষদের দিকে। জেলা পরিষদের কিন্তু যে ফলাফল পাওয়া যাচ্ছে, 17টি জেলা পরিষদের আসন, 17টি তৃণমূলের দখল। অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দুই বর্ধমানেই কিন্তু রীতিমতো তৃণমূলের জয় জয়কার। আমরা এবার নজর রাখবো, তুমি যেরকমটা বলছিলে অয়নদা, মালদার দিকে সকাল থেকে আমরা বারবারই নজর রেখেছি। কারণ মালদা পরিচিতই হচ্ছে গনি খানের গড়, গনি খান চৌধুরীর গড় বলে পরিচিত। সেইখানে কিন্তু রীতিমতো ধস নেমেছে বলাই যায়। 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 59টি তৃণমূলের দখলে, কিন্তু সেখানে লক্ষণীয় যেটা, বিজেপির দখলে 21টি। অর্থাৎ বিজেপি কিন্তু এখানে বেশ ভালো খানিকটা জনমত তৈরি করতে পেরেছে। 4টি কংগ্রেসের ঝুলিতে গিয়েছে এবং অন্যান্যরা একটি মাত্র আসনে জয়লাভ করেছে। এবং 61টি হাং, অর্থাৎ 61টি কোনো সিদ্ধান্ত হয়নি। গ্রাম পঞ্চায়েতের পরে আমরা পঞ্চায়েত সমিতির দিকে নজর রাখবো। মালদার পঞ্চায়েত সমিতি 15টি, যার মধ্যে 9টিতে তৃণমূলের জয়, 2টিতে বিজেপির জয় এবং 1টিতে কংগ্রেসের জয়, 3টিতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা পরিষদের দিকে নজর রাখা যাক। মালদার জেলা পরিষদের দিকে যদি নজর রাখি, আমরা 38টির মধ্যে 37টির ফলাফল আমরা পাচ্ছি, যার মধ্যে 29টি তৃণমূলের, 6টি বিজেপির, 1টি বামেদের, 1টি কংগ্রেস। অর্থাৎ মালদায় কিন্তু কংগ্রেসের গড় ধূলিসাৎ তৃণমূলের সামনে, বিজেপির উত্থান বরঞ্চ লক্ষণীয়। অনেক ধন্যবাদ সমাদৃতা। আমরা কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলাম। তিনি ছিলেন মালদার দায়িত্বে, মুর্শিদাবাদেরও দায়িত্বে, এবং মালদায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে কংগ্রেস নেতৃত্ব, অর্থাৎ গনি খান চৌধুরীর পরিবার, সেটাই বললেন। এবং তাতেই ওনাদের সুবিধে হয়েছে গনি খানের মিথ ভেঙে তৃণমূল কংগ্রেসের দখলে আনা এই পঞ্চায়েত নির্বাচনে। আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আমরা মালদায় যাব, তবে তার আগে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা মনোজ দাস, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব একবার মালদায় রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, গতকাল থেকে তুমি যে পর্যালোচনা করছো, পর্যবেক্ষণ করছো মালদার পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছুক্ষণ আমরা আগে কথা বললাম, কিছুক্ষণ আগেই তার দাবি যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে গনি খানের পরিবার। গনি খান মিথ যেটা ছিল সেটা যে সব সময়ই থাকবে রাজনীতিতে, এরকমটা কখনোই বলা যায় না। কিন্তু সত্যি কি তাই যে এমন একটা সময় এসেছে যখন গনি খানের পরিবার আর ধরে রাখতে পারছেন না কংগ্রেসকে?
দেখো, এই পঞ্চায়েত নির্বাচনের যে তিনটে স্তর, সেই তিনটে স্তরই লক্ষ্য করতে পারা গেছে যে যে জায়গাগুলোতে কংগ্রেস নিজেদের এতদিন পর্যন্ত ভোট ব্যাংক বিশেষ করে 2016 পর্যন্ত ধরে রাখতো এবং প্রত্যেক কটা বুথভিত্তিক জায়গাতে যেখানে কংগ্রেসের ভোটের হার সর্বাধিক 78 থেকে 82% পর্যন্ত পৌঁছতো, সেখানে লক্ষণীয় যে বুথভিত্তিক ফলের ক্ষেত্রেও সেখানে কংগ্রেসের যে ফল সেটা নেমে গেছে হচ্ছে 8 থেকে 9% হারে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি 2013-র আমরা পঞ্চায়েত নির্বাচনের ফল মালদা জেলার ক্ষেত্রে দেখি, সেখানে দেখব হচ্ছে কংগ্রেস এবং হচ্ছে যে সিপিএম তারা যেভাবে 16-16 ফরমেশনে গিয়েছিল 38টির মধ্যে, এবং সেখানে দাঁড়িয়ে তারা এটাই মনে করেছিল যে 5 বছর বাদে যখন তারা নির্বাচনে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস এবং যদি বামেরা যদি হাত মেলাতে শুরু করে তাহলে তাদের 32টা আসন ধরে রাখার জন্য যে শতাংশের ভোট তারা পেয়েছিল সেই ভোটটা যদি আরও 4% কমে তার 28% ভিত্তিতে তারা বেরিয়ে যেতে পারবে। ঠিক উল্টো ছবিটা লক্ষ্য করতে পারা গেল এখানে, যে এই 100% যদি পঞ্চায়েত নির্বাচনের ফলের সামগ্রিক ফল দেখতে পাওয়া যায়, সেখানে জোটের ভাগ্যে গেছে হচ্ছে মাত্র 7.3 থেকে 8.5% পর্যন্ত। সর্বাধিক বৃদ্ধির যে জায়গাটা সেটা তৃণমূল কংগ্রেসের, সেখানে 74.89% থেকে সংখ্যাটা 76.82%-এর মধ্যে ঘোরাফেরা করেছে। বাকি যে জায়গাগুলো আছে যেহেতু অনেকগুলো হাং হয়েছে এবং বিজেপির কিছু জায়গাতে ভোট বেড়েছে, সেই জায়গাটা বিরাজ করছে, ফলে সর্বাধিক ভিত্তিতে জায়গাটা তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে ভোট নিয়ে চলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রচারের ক্ষেত্রে, তার কারণ কিছুক্ষণ আগে যখন তুমি কথা বলছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে, শুভেন্দু অধিকারী একটা কথা জানাচ্ছিলেন যে মালদার ক্ষেত্রে সাংগঠনিক একটা সমস্যা ছিল, এখনো পর্যন্ত সেই সাংগঠনিক সমস্যাটা রয়ে গেছে এবং সেই সাংগঠনিক সমস্যা মেটানোর জন্যই শুভেন্দু অধিকারীর মতো নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি যেটা বলছিলেন যে টিম ওয়ার্ককে নিয়ে তিনি এখানে কাজ করেছেন। কংগ্রেসের ক্ষেত্রে শুধুমাত্র গনি খান চৌধুরীর মিথকে কাজে লাগিয়ে গনি পরিবার যেটাকে বলা হয় সেই পরিবার শুধুমাত্র কাজ করেছে এবং এই গোটা মালদা জেলায় কার্যত প্রচার থেকে শুরু করে প্রার্থী বাছাই, কোথায় কিভাবে প্রচার করা হবে, কোন ইস্যু তুলে ধরা হবে, তার সবটা দায়িত্বভার হচ্ছে মৌসম বেনজির নূর তিনি নিজের হাতে নিয়েছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয়ভাবে রাজ্য নেতৃত্বের তরফ থেকে যে ধরনের সহায়তা করার কথা সেই সহায়তা যে আসেনি, এটা অনেকাংশে মেনে নিচ্ছেন কংগ্রেস নেতারা। শেষ কথা বলে শেষ করব, গতকাল রাত্রিবেলা আমরা যখন 3টের সময় আমরা যখন কাউন্টিং সেন্টার থেকে বেরোচ্ছি, কংগ্রেসের বহু বছর ধরে জিতে আসা পঞ্চায়েত সমিতির এক নেতা কার্যত হাউ হাউ করে কাঁদছেন এবং তার যেটা বক্তব্য, যদি কোনোভাবে শক্তভাবে রাজ ধরে রাখতে পারা যেত এবং যদি জোট না করে শুধুমাত্র নিজেদের কথা মতো আলোচনা করে ভোটটা করতে পারা যেত, আমাদের দলের কর্মীদেরকে নামানো যেত, তাহলে বোধহয় মালদার মতোই কংগ্রেসের রাজত্বে আমাদের এই হালটা দেখতে হতো না। ফলে সাংগঠনিক দুর্বলতাটা তৃণমূল কংগ্রেসকে অনেকটা যেটা পিছিয়ে রেখেছিল সাংগঠনিকভাবে মজবুত করলো তৃণমূলকে, আর যে মজবুতের কথা গনি খানের ফ্যামিলি এতদিন পর্যন্ত বলে চলেছিল সেই সাংগঠনিক দুর্বলতাই সম্পূর্ণভাবে মালদা জেলায় কংগ্রেসকে আজকে এই ফলের মুখে দাঁড় করিয়ে দিল। ধন্যবাদ আবির। আমরা কিছুক্ষণ আগে এটাও আলোচনা করছিলাম যে আসলে 2016 সালে কংগ্রেস এবং বামেদের জোট এ রাজ্যে, সেই জোট থেকে জোটের জন্যই বুমেরাং হয়ে বিজেপি এখানে ঢুকছে কিনা, ঢুকলো কিনা, উত্থান হলো কিনা, আসলে বাম কংগ্রেস উভয় পক্ষেরই দায় কিনা। আমরা এই মুহূর্তে চলে যাব নির্বাচন কমিশনে, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিক কি জানানো হচ্ছে এই মুহূর্তে? অভাব অভিযোগ কিছু জমা পড়েছে কিনা এই গণনা নিয়ে? দেখো, নির্বাচন কমিশন সভা একদম আমরা দেখতে পাচ্ছিলাম যে সতর্ক রয়েছেন এবং যেসব জায়গাগুলোতে এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে তাতে যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু প্রশাসনকে কড়া নজর রাখতে বলা হয়েছে এবং যাতে বাদবাকি এখনো পর্যন্ত যে নির্বাচন যে গণনা কেন্দ্র চলছে সেখানে তার চারপাশে যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী যাতে আরও শক্ত করা যায়, মূলত সেই সব জায়গার উপর নজর রাখা হচ্ছে এবং যেখানে পেট্রোলিং করার কথা যাতে জমায়েত না থাকে এবং এই সব জায়গাগুলোতে যেখানে কাল থেকে যে অভিযোগ চলছিল সেই অভিযোগের যাতে পুনরায় সেই অভিযোগ না আসে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এখনো পর্যন্ত যে আমরা আপডেটস দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলা থেকে প্রতি মুহূর্ত, কালকে থেকে যে ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনার পরবর্তী সময় থেকে নির্বাচন কমিশনের দপ্তরে প্রতি মুহূর্তে আপডেটস আসছে। আমরা সেই আপডেটসের দিকে একবার নজর রাখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দপ্তরের যে যে আপডেটসগুলো ইতিমধ্যে এসে পৌঁছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সবকটি জেলা মিলিয়ে যতগুলি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যেই 21,062টা জায়গায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং এগিয়ে আছে এখনো পর্যন্ত গোনা চলছে 57টি জায়গাতে।
বিজেপি 5,737টি জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত জিতে গিয়েছে এবং এগিয়ে রয়েছে 15টি জায়গাতে, দ্বিতীয় পজিশনে রয়েছে। বামফ্রন্টের যে বিভিন্ন শরিক দলের মধ্যে সিপিএম এখনো পর্যন্ত 1,479টি জায়গাতে জিতে গিয়েছে, 4টি জায়গাতে এগিয়ে রয়েছে। সিপিআই জিতে গিয়ে 34টি জায়গাতে জিতে গিয়েছে এবং এখনো পর্যন্ত যদি দেখি যে আরএসপি 100টি জায়গাতে জিতেছে সব, এবং যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে 1,827টি জায়গাতে জিতে রয়েছে। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে প্রথম জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং দ্বিতীয় অবস্থান করছেন বিজেপি এবং তার পরবর্তী সময় বামেরা এবং শেষে কংগ্রেস। কিন্তু সেই ব্যবধানটা অর্থাৎ শাসক দলের সঙ্গে বাকি দলগুলির পার্থক্য এতটাই বেশি যে সেখান থেকে কিন্তু কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বাকি যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে দাঁড়িয়ে। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাই, এখনো পর্যন্ত দেখতে পেতাম যে লাল দুর্গ বা কংগ্রেসের গড় বলে যেসব জায়গাগুলো পরিচিত ছিল সেই সব জায়গাগুলো কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। প্রত্যেকটি জায়গাতেই ঘাসফুল ফুটেছে। শুধু ঘাসফুল ফুটেছে বললে ভুল হবে, প্রচুর পরিমাণে সেখানে যে যে ফলাফলগুলো এখনো পর্যন্ত আসছে, যে ট্রেন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু তাদের যে একদম প্রতিদ্বন্দ্বী তাদের থেকে ব্যবধানটা অনেক বেশি। ধন্যবাদ উজ্জ্বল, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, নির্বাচন কমিশন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। আমরা আরো তথ্য বিশ্লেষণ আনবো আপনাদের সামনে এবং যে ফলাফল গত রাত ভর আমরা তুলে ধরেছি আপনাদের সামনে লাইভ রেজাল্ট আউট, সেই রেজাল্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে আবারও নিয়ে আসবো নিউজ 18 বাংলায়। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার জেলা পরিষদের গণনার সর্বশেষ গতি প্রকৃতি কি জানা যাচ্ছে? একেবারে অনির্বাণ, যেটা প্রথমেই বলে রাখি যে যেখানে রাজ্যের অন্যান্য জায়গায় সবুজের ঝড়, সেখানে পুরুলিয়া ব্যতিক্রম বলা যেতে পারে। বিজেপির একটি প্রভাব প্রথম থেকে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই দিলেও জেলা পরিষদের 38টি আসনের মধ্যে একেবারে 20টি আসন শাসক দল বা তৃণমূল জয়লাভ করেছে ইতিমধ্যেই এবং পুরুলিয়া জেলা পরিষদ কার্যত বলা যেতেই পারে যে দখল এসেছে শাসক দলের বা তৃণমূল দখল করেছে পুরুলিয়া জেলা পরিষদ। মালদা থেকে রয়েছেন প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবক, মালদার ফলাফলের গতি প্রকৃতি কি জানা যাচ্ছে জেলা পরিষদে? একদমই অনির্বাণ, সবচেয়ে যেটা বড় খবর, মালদাহে গণির গড় দখল করলো তৃণমূল কংগ্রেস এবং মালদাহে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ হলো। ইতিমধ্যেই মালদাহে প্রায় 28টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু মধুর প্রতিশোধ বলা যেতেই পারে। নিউজ 18 বাংলার সমীক্ষায় আমরা দেখিয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গের যে 20টি জেলা পরিষদে ভোট হচ্ছে তার 20টি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। সেই সমীক্ষার ফলাফল হুবহু মিলে গেল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 20টি জেলা পরিষদের 20টির ফলাফলই স্পষ্ট। 20টি জেলা পরিষদই তৃণমূল। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনীতা গঙ্গোপাধ্যায়। বিনীতা, আমরাই প্রথম আমাদের সমীক্ষায়, বুথ ফেরত সমীক্ষায় গতকাল দেখিয়েছিলাম যে গোটা পশ্চিমবঙ্গে যে 20টি জেলা পরিষদে ভোট হতে চলেছে তার মধ্যে 20টি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, একটি জেলা পরিষদও বিরোধীরা পাবে না। আমাদের সেই সমীক্ষার ফলাফল হুবহু মিলে গেল। বিনীতা, একদম অনির্বাণ, আমরা গতকালই জানিয়ে দিয়েছিলাম যে এই 20টি জেলা পরিষদে প্রত্যেকটাতেই নিরঙ্কুশভাবে জিতবে তৃণমূল। একদম ঠিক সেইটাই হয়েছে। শুধু আমরা একটুখানি বলেছিলাম যে মালদায় হয়তো তৃণমূল কিছুটা বেগ পেতে পারে। 19 হচ্ছে ম্যাজিক ফিগার, আমরা তাতেও মালদাকে একটু এগিয়েই রেখেছিলাম। আমরা বলেছিলাম 22টি আসন পাবে মালদা। এখন মালদার যা রেজাল্ট আমাদের হাতে এসছে তাতে পরিষ্কার যে মালদা জেলা পরিষদও জয় করে নিয়েছে তৃণমূল
এছাড়া দেখো হাওড়াতে আমরা বলেছিলাম যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটা মাত্র আসন বালি জগাছা পাবে নির্দল প্রার্থী, তাই হয়েছে। বালি জগাছার 38 নম্বর আসনটি নির্দল প্রার্থী পেয়েছে, তৃণমূলকে হারিয়ে আসন পেয়েছে নির্দল প্রার্থী। এছাড়া দেখো ঝাড়গ্রামেও আমাদের যে সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, তা হুবহু মিলে গেছে। আমরা গতকালই বলেছিলাম যে বিনপুর 2-এ ধাক্কা খেতে পারে তৃণমূল, ঠিক তেমনটাই হয়েছে। তা বাদ দিয়ে আমরা গতকাল যেমনটা দেখিয়েছিলাম যে 20টি জেলা পরিষদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল, ঠিক তাই হয়েছে অনির্বাণ। ধন্যবাদ বিনীতা।